একটা বালিশ আর একটা তোষক দিয়ে আমি আমার সংসার জীবন শুরু করেছিলাম। বাবার বাড়ির অবস্থা ঠিক তেমন ভালো না দেখে বাবার বাড়ির থেকেও কোনো হেল্প আমি পাইনি। হাজবেন্ড মাত্র নতুন চাকরিতে জয়েন করেছিল, তার বেতন ছিল মাত্র 5,000 টাকা। সংসারে অনেক কিছু স্বপ্ন থাকলেও আশা থাকলেও সেটা কখনোই পূরণ হতো না। বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, সংসারের অন্যান্য খরচ মেটাতে মেটাতে মাঝের মাঝামাঝি এসে অনেক টানাটানি লেগে যেত। মাঝে মাঝে তো ধার দানাও করতে হতো। এত কিছুর মাঝে যে নিজেরও একটা চাহিদা আছে, শখ আহ্লাদ আছে সংসারের জন্য, সেটা কখনোই আমি পূরণ করতে পারি। মাঝে আমার মন খারাপ হলে হাজবেন্ড আমাকে সান্ত্বনা দিত, তুমি টেনশন করো না, এক সময় দেখবে আমি সবকিছু করে দিব তোমাকে, তোমার সংসার তোমার মনের মতো করে তোমাকে গুছিয়ে দিব। কোনো কিছু শখ হলেও আমি কখনোই আমার হাজবেন্ডকে বলতাম না, কারণ আমি জানি ওর যত কষ্টই হোক ও সেই শখটা পূরণ করার প্রাণ চেষ্টা করবে। কিন্তু বউ হিসাবে বুঝতে পারি মাত্র 5,000 টাকা বেতনে তার চলা অনেক কষ্ট হয়ে যায়। আমি তার উপরে আবার এক্সট্রা বোঝা কিভাবে চাপিয়ে দিই। মাঝে তো আমার নিজের কাছেও অনেক খারাপ লাগে, কারণ আমার বাবার বাড়ির অবস্থা যদি একটু ভালো হতো তাহলে হয়তো আজকে আমি আমার হাজবেন্ডকে একটু সাহায্য করতে পারতাম, ওর পাশে দাঁড়াতে পারতাম। আমাদের টুনাটুনি সংসারে অভাব অনটন থাকলেও আমরা অনেক সুখে ছিলাম, অনেক শান্তিতে ছিলাম, অনেক মানসিক শান্তি ছিল। আলহামদুলিল্লাহ, আজকে এত বছর পরে আমার সংসার একদম পরিপূর্ণ, অনেকটাই বড় হয়ে গিয়েছে। সংসারে অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ করতে হলেও আমাকে অনেকবার চিন্তা করতে হতো, মাঝে মাঝে তো পূরণই করতে পারতাম না। সেই সংসারে আলহামদুলিল্লাহ এখন আমি আমার ছোট বড় সব ধরনের ইচ্ছা স্বপ্ন সবকিছুই পূরণ করতে পারি। তোমার সবকিছুই ধৈর্যের ফল। আমি তখন ধৈর্য ধরেছিলাম বলে হয়তো আল্লাহ তার পুরস্কার স্বরূপ আমাকে এই ফলটা দিয়েছে। আল্লাহ কখনোই ধৈর্য ধারণকারীকে খালি হাতে ফেরান না। একটা সময় আমি এই অভাবের সংসারে একটা মেহমান পর্যন্ত দাওয়াত দিতে পারতাম না। নিজেদের তো টানাটানি সংসার, তার মধ্যে আবার মেহমানকে দাওয়াত করে এনে কিভাবে খাওয়াবো। বাবা মা আমার বাসায় এসে আমার অবস্থা দেখে অনেক কষ্ট পেত, নিজেদেরকে অনেক দোষারোপ করতো। তারা মনে মনে ভাবতো যে তাদের অবস্থান যদি আজকে একটু ভালো হতো তাহলে তাদের মেয়ে হয়তো আরো ভালো অবস্থানে থাকতো। ওই সময়টাতে আমি তাদের শুধু একটা কথাই বলেছি যে দেখো, ধৈর্য ধরো, তোমরা দোয়া করো, আমার সংসারও একসময় অনেক বড় হবে, আমিও আমার সব শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবো, তোমরা শুধু আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ, আমার সেই ধৈর্যের ফল, আমার সেই কষ্টের ফল আল্লাহ আমাকে দিয়েছে। এই ছোট্ট সংসারটা আজকে এতটাই বড় হয়ে গেছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংসারের কাজগুলো করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। সকাল থেকে রাত অবধি কিভাবে সময়গুলো কেটে যায় এই সংসারটা গুছাতে গুছাতে, সবকিছুর যত্ন নিতে নিতে আমি নিজেই বুঝতে পারি না। সকালবেলা উঠে কাজ শুরু করি, সেই কাজ শেষ হতে হতে কখন যে রাত হয়ে যায় নিজেই বুঝতে পারি না। বড় যেন সংসারের কাজগুলো শেষ হতে চায় না। সময় ভাবতাম যে কবে যে আমার সংসারটা বড় হবে, ঘর ভর্তি জিনিস থাকবে, আমি সেগুলো যত্ন করব, গুছাবো, সবকিছু নিজের হাতে পরিষ্কার করব। আর এখন যখন আমার ঘরটা একদম নিজের স্বপ্নের জিনিস দিয়ে টইটুম্বুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, কাজ করতে করতে এখন আর শেষই হয় না। যে অনেক কষ্ট হয় সবকিছু একা হাতে সামলাতে, একা হাতে গুছাতে। তারপরেও কিন্তু আমাদের মেয়েদের এই সংসারেই শান্তি, নিজেদের স্বপ্ন মতো নিজেদের ইচ্ছে মতো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখাটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডও সেই 5,000 টাকা বেতনের চাকরি থেকে অনেক ভালো একটা জব করে অনেক ভালো একটা পজিশনে আছে। আলহামদুলিল্লাহ, সে আমার সহ আমার বাচ্চাদের কোনো ইচ্ছা, কোনো স্বপ্ন, কোনো কিছুই অপূর্ণ রাখে না, তার সাধ্য মতো চেষ্টা করে সবকিছু দেওয়ার জন্য। একটা সময় যে জিনিসগুলোর জন্য মন খারাপ করতাম, ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে পারতাম না, সেই জিনিসগুলাকে একদম মনে রেখে, আর সেই জিনিসগুলা এখন আমি বলার আগে সে আমার সামনে এনে হাজির করে। আসলে ওই যে বলে না, শূন্য পকেটে যে নারীটা তোমাকে পাশে থাকে, সাহায্য দেয়, ভরসা দেয়, নারীকে পুরুষ নাকি খুব যত্ন করে রাখে। কথাটা একদম সত্যি। আমার হাজবেন্ডকে দিয়ে আমি বুঝতে পারি সত্যি, তখন আমি তার খালি পকেটে তার পাশে ছিলাম, তাকে সাপোর্ট করেছি। আমার চাহিদাগুলো পূরণ করতে পারতেছে না, আমার ছোট ছোট শখগুলোকে পূরণ করতে অপারক, সেটা আমি কখনোই তাকে বুঝতে দেইনি। তার মনে কখনো ছোট ফিল না হয় সেটা আমি কখনো করতে দেইনি। আলহামদুলিল্লাহ, আমি তার ফল পাচ্ছি। সকল আপুদের উদ্দেশ্যে বলবো, আজকে আপনার হাজবেন্ডের কাছে টাকা নেই, মন খারাপ করবেন না, তাকে ছোট করবেন না, তাকে কখনোই কারোর সামনে নত হতে দিবেন না, বাবার বাড়িতে অবশ্যই না। তাকে ভরসা দিবেন, সাপোর্ট করবেন, দুইজনে মিলেমিশে থাকবেন। একটা সময় সব হবে, কিন্তু তার মনে দেওয়া কষ্ট কিন্তু আপনি কখনোই মুছে ফেলতে পারবেন না। আজকে টাকা নেই, প্রতিষ্ঠিত না বলে যে ছেলেটাকে ছেড়ে দিচ্ছেন, একটা সময় কিন্তু সেই ছেলেটাও প্রতিষ্ঠিত হবে, তারও সবকিছু হবে, কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আপনার জীবন থেকে সত্যিকারের ভালোবাসাটাকে আগলে রাখুন, একটু সময় দিন, ধৈর্য ধরুন। গাছকে যেমন ছোট থেকে পরিচর্যা করলে একটা সময় অনেক ফল দেয়, ছায়া দেয়, ঠিক তেমনি সেই মানুষটাও আপনাকে সারা জীবন আগলে রাখবে। আপনার ছোট ছোট থেকে বড় সব ধরনের ইচ্ছা, সব ধরনের স্বপ্ন সে পূরণ করবে। ওটা একটা ভাগ্যবতী আপুর জীবন থেকে নেওয়া।